আগের ব্লগে তো দেখতেই পেলে আমরা রাজরাপ্পা মন্দিরে এখানে সকাল সকাল পৌঁছে গেছি। সকাল সকাল না 10টা 11টা বা 12টার দিকে পৌঁছেছিলাম। আর এসে নিয়েই আমরা চান করতে চলে এসেছি। আর এখানে না গাইস কনকনে ঠান্ডা ছিল, কিন্তু জলটা না এত ক্লিন ছিল, আর বিশ্বাস করো চান করার পরে একটু ঠান্ডা লাগেনি। আমরা সবাই চান টান করে নিলাম। আর এখানের ভিউটা দেখো, জাস্ট দারুণ ছিল। সবাই চান টান করে রেডি হয়ে নিচ্ছিল, কেন কি এমনিতে আমাদের কম সময় ছিল। আমরা ভাবলাম যে প্রচুর ভিড় হবে, লাইন যেহেতু রাজরাপ্পা মন্দিরে প্রচুর লাইন হয়, কিন্তু এখানে আজকে মেলা ছিল, তাই আমাদের আরও ডাউট ছিল যে প্রচুর ভিড় হবে। তাই আমরা চটপট করে রেডি সেডি হয়ে নিলাম। আর এই যে মেলা দেখতে দেখতে মানে মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল। ওই যে বললাম না, মকরের পরের দিন যাত্রার দিন এখানে নাকি মেলা হয়, টুসু মেলা টাইপের কিছু মেলা, সেজন্য এতটা ভিড়। আর এমনি দিনও প্রচুর ভিড় থাকে এই ছিন্নমস্তা মন্দিরে, তাও আজকের দিন একটু বেশি ছিল। আর দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ঠাকুরের জিনিসপত্র, তার সাথে লাল লাল সিঁদুরগুলো যেগুলো বিক্রি হয় এখান থেকে অনেকেই নিয়ে যায়। তো যাই হোক, খুব ভালো লাগছিল মার্কেটটা, তোমাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম। পুজোর জিনিসের সাথে সাথে সব রকমের মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে ঘরের সাজানোর জিনিস, সব রকমের জিনিস পাওয়া যায়। তো তোমরা জাস্ট দেখো মেলাটা, মানে মার্কেটটা খুবই সুন্দর। আর এরপর মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, ওই নদী থেকে সোজা নেমে তোমাদের দেখালাম নদীর ভিউটা, তো জাস্ট দারুণ, একদম ক্লিন জল। ওই যে বলে না মন্দির এরিয়াতে সব কিছুই একদম ক্লিন, কোনো কিছুর মানে ইয়ে থাকে না। তো যাই হোক, মন্দিরে এসে তো মন ভরে যায়। বাকিটা তোমাদের নেক্সট পার্টে ফলো সাবস্ক্রাইব করে দেবো।